প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আবার চলে এসেছি কস্টিংয়ের একটা সহজ টপিক নিয়ে আমি আলোচনা করব। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি শর্টকাটে ইও বলা হয়। এছাড়াও এটাকে আমরা রিঅর্ডার কোয়ান্টিটি হিসাবে চিহ্নিত করি। রিঅর্ডার কোয়ান্টিটি দেখো, ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইউকিউ মানে অ্যাকচুয়ালি তোমার অর্ডার সাইজ মানে এক কতটা পরিমাণ আমি অর্ডার দেব, মানে একবার কতটা পরিমাণ অর্ডার দিলে আমার কস্ট সব থেকে মিনিমাম হবে, সেটাই হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। মানে এমন একটা অর্ডারের পরিমাণ, যে পরিমাণ অর্ডার আমি প্লেস করলে আমার কস্ট সব থেকে মিনিমাম হবে। যখন আমরা ম্যাটেরিয়াল পারচেস করি, মেনলি আমাদের তিনটে কস্ট আমাদেরকে বেয়ার করতে হয়। কি কি দেখো, ফার্স্ট হচ্ছে তোমার পারচেস কস্ট, যেটাকে আমরা ম্যাটেরিয়াল কস্ট বলি। সেকেন্ড হচ্ছে অর্ডারিং কস্ট। থার্ড হচ্ছে ক্যারিং কস্ট। দেখো, এই তিনটে কস্ট তোমাকে বেয়ার করতে হবে কোনো ম্যাটেরিয়াল পারচেস করব। তার মধ্যে এই কস্টটা হচ্ছে ফিক্সড কস্ট, এটা হচ্ছে ফিক্সড। বাকি যে দুটো কস্ট থাকলো, অর্ডারিং কস্ট অ্যান্ড ক্যারিং কস্ট, এই দুটোর মধ্যে আমরা রিলেশান যদি করি, দেখব ইনভার্স রিলেশান। এদের মধ্যে কী রকম রিলেশান? ইনভার্স রিলেশন মিন্স বিপরীত সম্পর্ক। কেমন দেখো, মানে অর্ডারিং বেড়ে ক্যারিং কস্ট কমে যাবে, অর্ডারিং কস্ট যদি কমে যায় তাহলে ক্যারিং দেব, আমাকে একটা কস্ট বেয়ার করতে হবে। একবার দিলাম একটা কস্ট, অর্ডারিং কস্ট দিতে হবে, দুবার দিলাম একটা অর্ডারিং কস্ট দিতে হবে। তাহলে হচ্ছে অর্ডারিং কস্ট মানে আমি অর্ডার যতবার দেব ততবার আমাকে একটা কস্ট বেয়ার করতে হবে, সেটাকে বলা হয় অর্ডারিং কস্ট। আর ক্যারিং কস্ট মানে অ্যাকচুয়ালি হোল্ডিং কস্ট। ক্যারিং কস্ট মিন্স অ্যাকচুয়ালি হোল্ডিং কস্ট অর আমরা বলতে পারি এটা স্টোরেজ কস্ট। মানে তোমার কোনো স্টককে, র মেটেরিয়ালকে গোডাউনে রাখতে যে কস্টটা হয় সেটাকে বলা হয় ক্যারিং কস্ট। তাহলে অর্ডারিং কস্ট হচ্ছে তোমার অর্ডার প্লেস করতে গেলে যে কস্টটাকে বেয়ার করতে হয়, সেটা হচ্ছে কি অর্ডারিং কস্ট। দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যে পরিমাণ আমরা অর্ডার
দিলে আমাদের কস্ট সবচেয়ে মিনিমাম হবে। তাহলে এখানে দেখছি আমরা পারচেস কস্ট, ফিক্সড কস্ট আর অর্ডারিং ক্যারিং কস্ট দুটো ভ্যারি করছে। এর মধ্যে আবার রিলেশন ইনভার্স, বিপরীত সম্পর্ক। যখন আমরা যখন আমরা একসঙ্গে প্রচুর পরিমাণে কিনে নেব, তখন কি হবে, আমার এই অর্ডারিং কস্টটা কমে যাবে। কিন্তু যখন আমি একসঙ্গে অনেক কিনে নিয়েছি মানে আমাকে সেটা গোডাউনে রাখতে হবে, তার জন্য ক্যারিং কস্ট বেড়ে যাবে। তাহলে এই দুটো কস্ট যখন ইকুয়াল হবে, সমান হয়ে যাবে, তখন কি হবে, আমাদের অর্ডারিং কোয়ান্টিটি বা ইউকিউ সৃষ্টি হবে। দেখো, আমি একটা গ্রাফের সাহায্যে দেখাচ্ছি। দেখো, ধরো অ্যাক্সিসে হচ্ছে তোমার কস্ট দেখাচ্ছি, আর এক্স অ্যাক্সিসে তোমার হচ্ছে কোয়ান্টিটি দেখাচ্ছি, কোয়ান্টিটি। তাহলে এটা হচ্ছে তোমার অর্ডারিং কস্ট, আর এটা হচ্ছে ক্যারিং কস্ট, বা হোল্ডিং কস্ট বা স্টোরেজ কস্ট। দেখো, অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট একটা বিন্দুতে ইন্টারসেক্ট করছে, ছেদ করছে। এই ছেদ বিন্দুটাই হচ্ছে তোমার ই ও কিউ, মানে এখানে অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট ইকুয়াল হয়ে যাচ্ছে, অর্ডারিং কস্ট ক্যারিং কস্ট ইকুয়াল। তার মানে আমি যদি ধরি Q1, এটা ধরি C1, তাহলে আমার কিউ পরিমাণ অর্ডার দিলে আমার কস্ট কত হচ্ছে OC1, মানে এই পরিমাণ যদি আমি অর্ডার দিই একবার, তাহলে আমার কস্ট সবচেয়ে কম হবে। এটাই হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এই যে ক্যারিং কস্টের মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেমন ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট কস্ট, স্টোরেজ কস্ট, তোমার ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স কস্ট, অবসোলেন্সও আছে। তাহলে ইওকিউ হচ্ছে, ইওকিউ অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেখো, অর্ডার কোয়ান্টিটি ইকুয়াল টু হাউ মাচ টু অর্ডার, মানে কত পরিমাণ অর্ডার দেব, সেই যে পরিমাণ অর্ডার দিলে আমার কস্ট সবচেয়ে মিনিমাম হবে, সেটাই হচ্ছে ইওকিউ। এর জন্য আমাদের একটা ফর্মুলা আছে, আমরা সেই ফর্মুলার সাহায্যে এই ইউকিউটা বার করব আমরা। দেখো, আমি ফর্মুলাটা দেখাচ্ছি। দেখো, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইউকিউ or reorder quantity equal to root over of 2 into 2AO by C। তাহলে আমাদের এর মিনিং জানতে হবে, ও এর মিনিং জানতে হবে, সি এর মিনিং জানতে হবে। দেখো, where A equal to annual demand or annual consumption or annual usage, মানে আমার এক বছরে কতটা ম্যাটেরিয়াল লাগছে, এক বছরে, অ্যানুয়াল মিন্স এক বছরে আমার কতটা ম্যাটেরিয়াল লাগছে, এটা আমাকে জানতে হবে। এবার দেখো, যদি প্রবলেমের মধ্যে যদি ডিমান্ড, কনজাম্পশন, ইউসেজ যদি প্রবলেমের মধ্যে মান্থলি দেওয়া থাকে, তাহলে সেটাকে অ্যানুয়ালে কনভার্ট করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে অ্যানুয়াল, তাহলে মান্থলি দেওয়া থাকলে 12 দিয়ে ইন্টু করতে হবে। যদি হাফ ইয়ারলি দেওয়া থাকে তাহলে কী হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন, আমাদের টার্গেট হচ্ছে অ্যানুয়াল। কোয়ার্টারলি যদি দেওয়া থাকে তাহলে 4 দিয়ে ইন্টু করব, 4 দিয়ে ইন্টু করলে অ্যানুয়ালে চলে যাবে। আর উইকলি যদি দেওয়া থাকে তাহলে 52 উইকস দিয়ে ইন্টু করলে অ্যানুয়াল চলে যাবে, অ্যানুয়ালে আসবে। যদি স্পেসিফাই কিছু বলা না থাকে তাহলে 52 দিয়ে আমরা ইন্টু করতে পারবো। আর যদি কোয়েশ্চেনের মধ্যে কোনো উইক দেওয়া থাকে সেটা দিয়ে ইন্টু করব। তাহলে টার্গেট আমাদের এ ইকুয়াল টু অ্যানুয়াল মানে সারা বছরে আমার কতটা জিনিস লাগছে, তার জন্য আমাদেরকে কি করতে হবে,
আমাদের টার্গেট হচ্ছে অ্যানুয়াল, যাই দেওয়া থাক না কেন অ্যানুয়ালে কনভার্ট করতে হবে। নেক্সট দেখো ও মানে কি, দেখো অর্ডারিং কস্ট পার অর্ডার অর বাইং কস্ট পার অর্ডার। একবার অর্ডার প্লেস করতে তোমার কতটা কস্ট বেয়ার করতে হবে, একবার অর্ডার প্লেস করতে কতটা তোমাকে কস্ট বেয়ার করতে হবে, সেটাই হচ্ছে অর্ডারিং কস্ট। সি মিনস দেখো ক্যারিং কস্ট পার ইউনিট অফ ইনভেন্টরি, ক্যারিং কস্ট পার ইউনিট অফ ইনভেন্টরি মানে এক ইউনিট স্টককে তুমি যদি কোনো গোডাউনে রাখো, এক ইউনিট জিনিসকে তুমি যদি কোনো গোডাউনে রাখো, সারা বছরে তোমার কত কস্ট বেয়ার করতে হবে। এক ইউনিটের জন্য তুমি যে স্টোরেজ কস্ট বা তুমি গোডাউনে যে রাখবে তার কস্ট কত হবে এক ইউনিটের। তাহলে এই দেখো এই ক্যারিং কস্টগুলোকে, অনেকগুলো ক্যারিং কস্ট আছে, স্টোরেজ কস্টটাকেও ক্যারিং কস্ট বলা হয়, ইন্টারেস্ট কস্টটাকেও ক্যারিং কস্ট বলা হয়, ইন্স্যুরেন্স কস্টটাকেও তোমার ক্যারিং কস্ট বলা হয়, অবসোলেন্সটাকেও ক্যারিং কস্ট বলা হয়। তাহলে অ্যাকচুয়ালি ক্যারিং কস্ট পার ইউনিট অফ ইনভেন্টরি মানে এক ইউনিট জিনিস বা এক ইউনিট র মেটেরিয়াল স্টকে রাখতে সারা বছরে কত টাকা তোমাকে ব্যয় করতে হয় বা খরচ করতে হয়। কি তার ফর্মুলা দেখো, পার ইউনিট থাকবে একটা কস্ট, পার ইউনিট একটা পার ইউনিট দেওয়া থাকবে কস্ট, তার সঙ্গে এই যে পার্সেন্টেজগুলো এইগুলো যে এক্সপেন্সগুলো আছে এই পার্সেন্টেজ ইন্টু করলে পেয়ে যাবে কস্ট পার ইউনিট ইন্টু ডট ডট মিনস স্টোরেজের পার্সেন্টেজ, পার্সেন্টেজ ইন্স্যুরেন্সের পার্সেন্টেজ, পার্সেন্টেজ হচ্ছে তোমার কিউর। দেখো আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে আরো ক্লিয়ার করতে দেবো। দেখো একটা এক্সাম্পল নিচ্ছে, আর লিমিটেড ফার্নিশ দ্য ফলোইং কনজামশন অফ ম্যাটেরিয়াল 300 ইউনিট পার কোয়ার্টার। এক কোয়ার্টার মানে এক কোয়ার্টারে 300 ইউনিট লাগে, তাহলে কোয়ার্টারকে আমরা কি অ্যানুয়ালে কনভার্ট করব, 4 দিয়ে ইন্টু করলে তাহলে কি হবে অ্যানুয়ালে চলে যাবে। কস্ট পার ইউনিট অফ ম্যাটেরিয়াল, এক ইউনিটের কস্ট হচ্ছে 40 রুপিস। নেক্সট দেখো ক্লেরিক্যাল কস্ট পার অর্ডার, আমরা যেটা ও ধরেছিলাম পার অর্ডার মানে এটাই হচ্ছে তোমার কস্ট অফ অবসোলেন্স 15%, কস্ট অফ ইন্স্যুরেন্স 25%, এই দুটো কিন্তু ক্যারিং কস্টের আন্ডারেই পড়ে। ক্যালকুলেট ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, তাহলে এই হচ্ছে তোমার প্রবলেম সলিউশন। দেখো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইকুয়াল টু 2AO বাই সি। দেখো এ মিনস কি, দেখো এ মানে হচ্ছে অ্যানুয়াল কনজামশন, আমাদের দেওয়া ছিল 300 পার কোয়ার্টার, তাহলে আমরা আমাদের টার্গেট ছিল কি অ্যানুয়ালে কনভার্ট করা, তাহলে আমরা কি 4 দিয়ে মাল্টিপ্লাই করব, 4 দিয়ে ইন্টু করলে কি হবে অ্যানুয়াল, তাহলে 300 ইন্টু 4 ইকুয়াল টু 1200 হচ্ছে অ্যানুয়াল কনজামশন, মানে সারা বছরে আমার 1200 ইউনিট লাগবে। নেক্সট দেখো অর্ডারিং কস্ট পার অর্ডার, এটাও দেওয়া ছিল অলরেডি 600। ক্যারিং কস্ট পার ইউনিট অফ ইনভেন্টরি, সি মিনস ক্যারিং কস্ট পার ইউনিট অফ ইনভেন্টরি। দেখো আমাদের দেওয়া ছিল, দেখো 15% অবসোলেন্স ছিল কস্ট অফ, আর ইন্স্যুরেন্স ছিল, তাহলে এই দুটোকে যদি আমরা অ্যাড করে নিই তাহলে টোটাল পার্সেন্টেজ হবে 40, 15 প্লাস 25 ইকুয়াল টু 40%। তাহলে এটা কিসের উপর হবে, কস্টের সঙ্গে এই পার্সেন্টেজটা ইন্টু করবো, কস্ট মিনস পার ইউনিট কস্টের সাথে। তাহলে দেখো ইউনিট কস্ট হচ্ছে 40, আর এখানে ছিল তোমার অবসোলেন্স 15% আর ইন্স্যুরেন্স হচ্ছে তোমার 25, প্লাস করলে 40%, তাহলে 40 ইন্টু রুপিস 16। তাহলে আমরা কি এটাকে আমরা ফর্মুলাতে পুট করে দেব। দেখো ফর্মুলাতে পুট করলে দেখা যাচ্ছে 2AO, 2A মিনস হচ্ছে 1200, ও মানে অর্ডারিং কস্ট পার অর্ডার 600, সি ইকুয়াল টু 600। ক্যালকুলেশন যদি দেখো কি দেখাচ্ছে, 2 ইন্টু 1200 ইন্টু 600 ডিভাইডেড বাই 16, এটার হোল রুট আছে, রুট ওভার দিলেই তাহলে দেখা যাচ্ছে কি 300 ইউনিট। এই হচ্ছে তোমার টোটাল ইকোনমিক
অর্ডার কোয়ান্টিটি। যদি ভিডিওটা তোমাদেরকে কোনো উপকারে লাগে বা ভালো লাগে, অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।